আমরা যে সফটওয়্যারটা পাইছি ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা, এটার ভিতরে স্ট্রাকচারটা আমরা এখন দেখি না। ভিতরে কি কি থাকে, যেমন আমি সিএমআইটি ফোল্ডারটা, হোয়াটসঅ্যাপ ফোল্ডারটাকে, সরি, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আমরা রিনেম করে সিএমআইটি করছি। এটাতে কি কি থাকে, এটাতে এই জিনিসগুলো থাকে। এই পর্যন্ত লেটেস্ট ভার্সনে এই জিনিসগুলো থাকে এবং আগের থেকে তাই ছিল। প্রথমে ছিল ডাব্লিউপি, মানে হচ্ছে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস স্ল্যাশ অ্যাডমিন, ডাব্লিউপি স্ল্যাশ কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস, তারপরে ht access file index.php লাভ লাভ লাভ। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা যে কাজ করছি এইখানেই সীমাবদ্ধ আছে, এইখানেই কাজগুলো আসে। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট ফাইল আমরা বলছিলাম, একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে গেলে আমাদের ওই যে ডাটাবেস নেম, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স, এইগুলো আমরা লিখি না, লেখার পরে একটা জায়গায় গিয়ে সেভ হয়। এটা এই ফাইলে হয়। ফাইলটা দেখা যাচ্ছে, এই ফাইলটা কিন্তু দেখেন দুইটা, একটা হচ্ছে wp-config.php আর wp-config.sample.php। এই ফাইলটাকে রিনেম করার পরে এই ফাইলটা করা হয়। এটা দেখাই, এটা হচ্ছে কি ইনস্টল করার পর একটা, তাই না? আচ্ছা, এটা ডাউনলোড করি। একটা ফোল্ডার লেখার পরে যেখানে ফাইলগুলো দেওয়া হয়, এই যে এই সবগুলো ফাইল, হ্যাঁ, এটা রান করে সিএমআই, লোকাল হোস্ট সিএমআইটিতে এন্টার দিলে, সিএমআইটি লিখে এন্টার দিলে প্রথমে কোন পেজটাতে গিয়ে হিট হয়, মানে অ্যাকশন হয়, index.php। ঠিক আছে, এই সফটওয়্যারটা পিএইচপি দিয়ে করা বলে index.php। এই সফটওয়্যারটা যদি এইচটিএমএল এ করেন তাহলে তো index.html। হ্যাঁ, এক্সটেনশনগুলো এইভাবে। তো প্রথম পেজটা হচ্ছে গিয়ে এই পেজটাতে হিট আসে। এই পেজ থেকে আবার বিভিন্নভাবে হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় যায়। ঠিক আছে, তাহলে index.php এই পেজটা মানে হচ্ছে গিয়ে এই ফোল্ডারের ভিতরে প্রথম স্টার্টিং পেজ। ঠিক আছে, আর ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড এই ফাইলে কনফিগ থাকে। আমি যদি একটু দেখি এই ফাইলটা আমি ওপেন করে হচ্ছে গিয়ে নোটপ্যাড দিয়ে করি। হ্যাঁ, দেখেন এখানে, এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটার স্ট্রাকচারটা এরকমই। হ্যাঁ, জিবি নেম মানে ডাটাবেস নেম সিএমআইটি, ডিবি ইউজার রুট, ডিবি পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ড কি খালি না, এটাও খালি, ডিবি হোস্ট, লোকাল হোস্ট, তারপরে এখানে অন্যান্য জিনিস আছে, এগুলো অনেক সিকিউরিটি ইস্যু আছে। এই যে টিকেল প্রিফিক্স। ঠিক আছে, পাইছেন? এখন আরেকটা জিনিস আমরা জানি, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা স্ট্রাকচারটা জানি আমরা। ব্যাকএন্ড প্যানেল ঢুকতে গিয়ে কি লিখি, লোকাল হোস্ট, আমার ফোল্ডার নেম স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন, না, এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখানের ভিতরে যেহেতু এটা একটা ফোল্ডারের ভিতরে ঢুকছে, এখানে একটা index.php পাবেন। লাইট অফ করে দাও। এখানে নিশ্চয়ই যে index.php আছে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই অন্য ফাইলগুলো ঘাটবো না, আমরা শুধু বেসিকটা জানবো। অন্য ফাইলগুলো একটু নষ্ট হলে আমার সাইটটা কাজ করবে না, ঠিক আছে? তো আমরা জানি ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিয়ে ব্যাকএন্ড প্যানেলে ঢুকে, ব্যাকএন্ড প্যানেলে ঢোকার ফুল ফুল প্রসেসটা কাজগুলো হচ্ছে এই ফোল্ডারে থাকে, ঠিক আছে? এই ফোল্ডারে আমাদের কোনো কাজ না, শুধু জানার জন্য। এইখানে আমাদের এই ডাব্লিউপি ড্যাশ ইনক্লুডস, এইখানে আমাদের কোনোদিন কোনো কাজ হবে না। প্রথম ডাটা এবং থার্ড ফোল্ডারের ভিতরে আমাদের কোনো কাজ নাই। কাজ হচ্ছে ডাব্লিউপি ড্যাশ কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, এইখানে সব আসে। কন্টেন্টের ভিতরে ফর্ম দিল, ঠিক আছে? প্লাগইনগুলো যে আমরা সেট আপ করি সব এখানে আসে। এটা ওয়ার্ডপ্রেসের একটা বাই ডিফল্ট প্লাগইন, এটা এই যে ক্লাসিক এডিটর ইনস্টল করছিলাম না, এটা আসছে। তারপরে এই ধরনের অনেক প্লাগইন ইনস্টল করছিলাম যেগুলো, যে কারণে এগুলো আসছে। তোমরা যদি যে প্লাগইনগুলো ইনস্টল করছিলে সেখানে এগুলো আসবে। তারপরে যে থিম, থিম যে ইনস্টল করছিলাম, এই যে থিম এখানে ফোল্ডার আকারে আসবে। আমি এখানে কয়েকটা থিম ইনস্টল করছিলাম, সবগুলাই। তোমরাও দেখবা যে ডাব্লিউপি ড্যাশ কন্টেন্টের ভিতরে গিয়ে থিমসের ভিতরে গিয়ে এই ফোল্ডারগুলো পাওয়া, এক একটা ফোল্ডার একটা থিম, ঠিক আছে? বুঝছো? সব এখানে আসবে, হ্যাঁ। আর তুমি যদি মনে করো যে ওই আপলোড অ্যাপিয়ারেন্স থিম আপলোড না করে আমি সরাসরি এখানে পেশ করলে হবে, ওইখানে করলে এখানেই আসে। তা আমি এখানে দিলেই তো ক্লিয়ার কিনা? দিয়া ক্লিয়ার? আমি থিম ইনস্টল করি না, দেখাই করে দেখাই। ক্লিয়ার না বললে আমার বলার পরে ক্লিয়ার আনক্লিয়ার হয়ে গেছে নাকি? প্রশ্ন করতে তো না, কেন বুঝো না নাকি? কি প্রশ্ন সেটা বুঝো না, দেখাচ্ছি। আচ্ছা হয়েছে কি? আচ্ছা হয়নি। তুমি তো থিম ইনস্টল করতে করতে না, থিমগুলো কোথায় যেত তোমার জানা উচিত না? থিমগুলো কোথায় যায়? হ্যাঁ, এটা তো ব্যাকএন্ড প্যানেলে দেখা যায়, কিন্তু থিম তো একটা নির্দিষ্ট জায়গায় হয়, তাই না? সেট আপ তো হয় থাকে। আমি তো সেটাই বাংলায় বসে বললাম, এটা হলো এইখানে থিমগুলো থাকে, এইখানে ফোল্ডার আকার থিমগুলো থাকে। এক একটা থিম এক একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে অনেকগুলা ফাইল থাকে, ফাইল সম্বন্ধে থিম, ঠিক আছে? এটা কঠিন কোনো কিছু কি? এখন আমার তো লোকাল সার্ভার এই যে ঘুরতেছে ঘুরতেছে তো ঘুরতেই আছে। এমন ক্লিয়ার? আচ্ছা, থিমে যাবে, থিমে সে যেগুলো যেগুলো না, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যে 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 প্লাগইনগুলো সেট আপ করবে সেটা কোথায় থাকবে? প্লাগইন ফোল্ডারের ভিতরে, এদিকে তাকাও। প্লাগইন ফোল্ডারের ভিতরে যে থিমগুলো থাকবে সেই থাকবে থিম ফোল্ডারের ভিতরে। যে ফাইলগুলো আমি আপলোড করব, হ্যালো, আপলোড, এগুলো থাকবে আপলোড ফোল্ডারের ভিতরে।
ওই যে ইমেজ নিউজ করতে গিয়ে যে ফিচার ইমেজ দেই, ইমেজটা আসলে কি করি, আপলোড করি না, এগুলো এখানে আসে দেখো, ডেট আকারে আসে, প্রথম ইয়ার আসে, তারপর ইয়ারের মান্থের নাম্বার আসে, তারপরে এই ফোল্ডারগুলো এখানে থাকে। ঠিক আছে, তাহলে তুমি কি জানছো, আমি ফোল্ডার যদি একটা একটা থিম যদি করি সেটা কোথায় যায়, মুখস্থ করে ফেলো, ডাব্লিউপি ড্যাশ কন্টেন্টের ভিতরে থিমসের ভিতরে ফোল্ডার আকারে থাকে। আমি যদি একটা ফাইল আপলোড করি সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউপি ড্যাশ কন্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপলোডস, তারপরে আপলোডের ভিতরে ইয়ার নেমের পরে যেই মাসে আপলোড করছি সেই মাসের ফোল্ডার নেম নাম্বার, সেই নাম্বারের ভিতরে আমি প্লাগইন গুলা কোথায় রাখি, আমি যদি যে প্লাগইন নিয়ে কাজ করতেছি সেগুলো কোথায় যায়, জুড়ে বলো। হ্যাঁ, এটা কন্টেন্টের ভিতরেই আছে, ঠিক আছে না, তুমি বলো তো। আমরা যে ব্যাকএন্ড প্যানেলে লগ ইন হয় সেটা কোথায় থাকে, ওয়ার্ডপ্রেসে যে আমরা ব্যাকএন্ড প্ল্যান ঢুকি না ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, সেটা কোথায় থাকে, কন্টেন্ট দিয়ে শুরু করতে হইব, তুমি বলো। এই খালি জ্যামটাই শুরু করে সব কিছু, জ্যাম তো ভাই শেষ, কাহিনী শেষ, লোকাল সার্ভার ও জানি এই ফোল্ডার থেকে আমরা কাজ চিন্তা করবো এখন। খালি জ্যাম জ্যাম করতেছে না, জ্যামের কাজটা জীবনে কোনোদিন লাগবেই না, আমার সবসময় অনলাইনে কাজ করি, জ্যাম জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও না, এটা তো একটা লোকাল সার্ভার, আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে গিয়ে এটা আমার প্রয়োজন হয়েছে আনছিলাম, আর দিলাম ফেলাই আমি, ওয়ার্ডপ্রেস থেকে শুরু করো না, সিএমএটি ফোল্ডার থেকে শুরু করো না। এবার বলো, আমি লগ ইন করতে গেলে ব্যাকএন্ড প্যানেলে লগ ইন করতে গেলে কি লিখি, আবার জ্যাম পেয়ে যাবে, এটা কোথায় থাকে, ডাব্লিউপি কোথায় থাকে, যাও তো বলে, তুমি দেখাতে পারবা, কন্টেন্ট দেখাতে পারবা, ডাব্লিউপি ড্যাশ কন্টেন্ট, কন্টেন্টস দেখাতে পারবা, কোথায়, না না, আমি আমাকে আগে বলো কিভাবে ঢুকতে হয় ব্যাকগ্রাউন্ড প্যানেলে, বলো না, ডাব্লিউপি ঢুকতে গেলে কোন ফোল্ডারটা আমরা এখানে কাজ করি আসলে, কোন ফোল্ডারটা, এখানে তিনটা ফোল্ডার আছে, কোনটাতে কাজ করি, এটাতে, হ্যাঁ, আর যদি কন্টেন্ট আপলোড করে সেটা কোথায় যায়, দেখা তো যদি কোথায় যায়, কোথায়, হ্যাঁ, তারপরে হয় নাই, হয় নাই, আবার দাও, দেখে দাও, আবার দাও, হ্যাঁ, আমি যদি কোনো ফাইল আপলোড করি সেটা কোথায় যাবে, এবং ফাইল আপলোড করলে কোথায় যায়, জোরে বলতে হবে, শুনছো, এই রিসার্চ শুনছো, কি বলছো, তারপরে কি বলছো, আরে টিপ তো এটা থেকে যাইতে হবে তো নাকি, আমরা বলছি এটা ঠিক আছে, এখানে যাবে, এখানে আছে, নাই মানে কি বলো তো, তাই মানে এখন পর্যন্ত তুমি আপলোড করেই নেই, করলে এখানে অটোমেটিক একটা আপলোড ফটো দিয়ে দিবে, এখন এই জায়গায় তো এই যে বুঝতে হবে, তো নিয়ম হচ্ছে ডাব্লিউপি ড্যাশ কন্টেন্টের ভিতরে যাবে, তুমি আগে এর ভিতরে যাও, না গিয়ে তুমি বাইরে ভিতরে যাও, এই জায়গায় নাই মানে কি, এখানে আসবে কন্টেন্ট করে সারি যদি নাই, হাও আমরা কেমনে দেব কি দেখি নষ্ট কম্পিউটার, এবং কুশল বলা, এটা তো নষ্ট কম্পিউটারে কাজ করতে কোনো বস্তু, আসলে তো তার আসলে হচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেস শুরু করছে না, ওইখানে আসলে কোনো কিছু তারা আপলোডই করবে, সুতরাং শিখতে হবে,
আপনার ফোল্ডারটা হয় নাই, একটা থিম তো লাগবেই। হ্যাঁ, থিম থিম খোলা যায় না। হ্যাঁ, আরে এটাই তো সব এখানে তো আসবে। এখন আমাকে আমার তো কিছু জানতে হবে যে আমি যত কাজ করতেছি ব্যাকএন্ড আসলে জিনিসটা কেমন হচ্ছে আমার তো জানতে হবে। এই জায়গায় যেটা নাই এই জন্য আমি কনফিউজ এটা তো এই জায়গায় আমি তো প্রশ্ন করবো তুমি আমার স্যার এখানে থাকার কথা, এখানে কেন লেবার আমার বলো, তোমার প্রশ্ন হচ্ছে লেবার বলো, আমি যে ডাটাবেস নেম দিই, ইউজার নেম, পাসওয়ার্ড দিই, এগুলো বলি। তুমি ফলে থাকে তুমি থাকে আগে গুলো গুলো আগে বলো। আমি এগুলো এগুলো এই ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে মানে নষ্ট হয়ে যাবে, বুঝছো? আরে বল আপনার ফাইলে থাকার কথা নাম না বলো। একবার বলছি হয়তো ভুলে গেছো, নাম বলো পড়ো। হ্যাঁ, আবার ঠিক করছো কন্টেন্ট কি লগিং এর যে ইয়েগুলো হ্যাঁ কনফিগ, এটা হলো কনফিগ ড্যাশ স্যাম্পল কম wp-config.php তোমার তো নাই, আমার কি ইনস্টল হয়ে ইনস্টল হইলে দেখো ইমন দিয়া ও ফোল্ডারটাতে এটাই দেখানোর জন্য তোমাদের ডাউনলোড দিচ্ছিলাম, কিন্তু তো আমার কথা শুনতেছে না কম্পিউটার। দেখো নতুন একবার নতুন ওয়ার্ডপ্রেস এটা। হ্যাঁ, আমি এটা টানটা বের করলাম। ওকে, এই দেখো কনফিগ ড্যাশ স্যাম্পল মানে কি আমি এটা সেটআপ দেই নাই, সেটআপ হইলে ওই জন্য পাসওয়ার্ড সবগুলো সুন্দর করে দিলেন wp-config.html নামে এই পেজটার একটা কপি হয়, কপি হলে ওইখানে ওই ভ্যালুগুলো চলে যায়। এখন যদি আমি দেখি জানতে হবে এখানে এই ভ্যালুগুলো নাই, ফাঁকা। এই দেখো এই যে এখানে লেখা আছে ডিফাইন wp নেম, ডাটাবেস নেম হেয়ার, ইউজার নেম হেয়ার, ইউজার পাসওয়ার্ড হেয়ার, টেবিল প্রিফিক্স হেয়ার। ঠিক আছে? হ্যাঁ, সুতরাং মানে কি এই ফোল্ডারটা এবার রিনেম হয়ে কি হয় wp-config.php। ওকে, তার মানে আমাদের এগুলো কিন্তু আমি মানে মানে মজার ছলে শেখাচ্ছি না, এগুলো কিন্তু জানতে হবে আর প্রয়োজনে আমাদের অনেক কাজে লাগবে। ওকে, ঠিক আছে, বি রিমেম্বার এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তারপরে প্লাগইন দেখাইলাম কোথায় যায়। ঠিক আছে, তারপরে তোমাদের দেখালাম হচ্ছে গিয়ে আপলোড করলে ফাইলগুলো, ইমেজগুলো, ভিডিও দিতে ভিডিওগুলো কোথায় যায়। হ্যাঁ, এই জিনিসগুলো দেখাই দিলাম। এখন বলা এটা কি খুব কঠিন বিষয়, জানার বিষয়? হ্যাঁ, এই বয়সে এটা তো খুব কঠিন বিষয় হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ, তো এখন এখন আমি একটা কাজ করি, আমাদের এখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে আমাদের লোকাল সার্ভারের ইউজার জটিলতার কারণে ওয়ার্ডপ্রেসটাকে স্মুথলি শিখতে পারতেছি, তাই না? এখন আমি একটা অনলাইন সার্ভার তোমাদের জন্য রেডি করে আনছি, এটা দিয়ে আমরা কাজ করব। ওকে, এটার কিছু এখন যেগুলো শিখাবো এগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল, মানে বাস্তব লাগে এইভাবে কাজ করতে হবে। এখানে কোনো ধরনের ওই ফাঁকি ঝুঁকি নাই যে কম্পিউটার কাজ করে নাই সে। ঠিক আছে, এই এইটা কাজ করতে হলে আমি তো অনলাইন, অনলাইন মানে কি শুধু ব্রাউজার থাকলে হয়েছে, ব্রাউজার আর ভালো ইন্টারনেট কানেকশন। ওকে, বাকিগুলো আমার কম্পিউটারের কোনো সমস্যা এখানে আসলে আসবে না, কারণ আমার তো অনলাইনে কাজটা করতেছে আমি। অনলাইন সার্ভার যদি আমি ইউজ করতে চাই তো এটা আমার কিনে নিতে হবে কিনতে হবে, হ্যাঁ, কারণ এটা তো আরেকটা কম্পিউটার থেকে আসতেছে। হ্যাঁ, পেইড, অবশ্যই পেইড। ওকে, এক বছর নেই এক বছর কি হয় না না না, ঠিক আছে।
আমি যে কোম্পানির জন্য কাজটা পাইছি সে আমাকে 3 মাস পরে কাজটা দিবে, সেটার অ্যাক্সেস আমার কাছে আছে, সে কিনে রাখছে, বলছে 3 মাস পরে আমি কাজ শুরু করবো, আমাকে টাকা এবং সবকিছু দিয়ে ফেলছে। তো আমি চাইলাম যেহেতু এটা ফাঁকা আছে এটা ইউজ করি, পরে এগুলা সব ডিলিট করে দেবো আমি। আনা সলিউশন বিডি এনে এনে solutions.com/cpanel, ওকে, এইভাবে লিখতে হবে। এখন যেহেতু আমি এটার কন্ট্রোল প্যানেলের ভিতরে যাব, এখানে আমাকে সি প্যানেলে ঢুকতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আমি আপাতত আনা সলিউশন বিডি, এই যে আনা সলিউশন বিডি ইউজার নেম, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। কাজ করছে পাসওয়ার্ড, ওকে। এইটা যেন আসলো, এটা কিন্তু ওই যে একটা লোকাল সার্ভার যেরকম, মানে যে লোকাল হোস্ট দিলে যা আসে তা, এখানে কিন্তু ভিন্ন রূপ, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা অনলাইন সার্ভার, এটা পেড সার্ভার, ঠিক আছে। এখানে দেখো তোমার, আমরা আগে বলে নেই ওয়ার্ডপ্রেস লাগবে, কি লাগবে আগে, কি লাগবে, আমার তো সার্ভার, ওকে, সেই প্যানেল পাসওয়ার্ডটার সাথে সেই প্যানেল পেয়ে গেছি, ওকে। এখন আমার কি লাগবে, ওয়ার্ডপ্রেস যদি কাজ করুন ওয়ার্ডপ্রেস লাগবে, ওকে। এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট একটা ফোল্ডার আছে, এটা দিয়ে করা যায়। আমি করে কি, আমি একটু ম্যানুয়াল পদ্ধতিতে এখন কাজ করবো, মানে কি ধাপে ধাপে কাজ করবো, ঠিক আছে। ওইখানে ছিল htdocs, এখানে হচ্ছে ফাইল ম্যানেজার, ওকে। তাই ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার পর ভিতরে যেতে হবে, হয় এটার ভিতরে না হলে এটার ভিতরে, দুইটা লোকেশন আসলে এক জায়গায়। তাহলে আমি এটার ভিতরে যে পাবলিক HTML বা www একই জায়গা, হ্যাঁ, ঠিক আছে। বা হচ্ছে কি এটা, আমি এটাতে যে পাবলিক HTML ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে কি সেই ডক্স, htdocs এর লোকেশন যে যেখানে আমরা রাখবো সেখানে। তাহলে এখানে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা দিতে হবে, এটা কি অনলাইন, তবে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করি ফোল্ডারটা, এই যে এখানে আপলোড, হ্যাঁ। একটু আগে আমি একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়েছিলাম না, এটা 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 আপলোড করলাম, হ্যাঁ। জিপ ফাইল, হ্যাঁ জিপ ফাইল, জেড আইপি জিপ ফাইল এখানে আনজিপ করা যায়, কিন্তু রার ফাইল আনজিপ করা যায় না। এই কোম্পানির ওয়েবসাইট থেকে অফিস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না, তো ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, তৈরি তো হয় নাই এখন ওয়ার্ডপ্রেসটা, হ্যাঁ। আনা সলিউশন বিডি ফাঁকা, ফাঁকা, এটা কেউ কাজ করি নাই তো, বললাম না একটু আগে। এখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা জিনিস তৈরি করবো, শিখবো, ইমন বুঝছা, আপলোড হচ্ছে, এটা তো নেট স্পিড তো কম। আচ্ছা, আর একটু কাজ আগায় ফেলি, হ্যাঁ, এটা আপলোড হোক। ইমন, হ্যালো ইমন, ওয়ার্ডপ্রেস তো আপলোড হচ্ছে, ওয়ার্ডপ্রেস আপলোড হয়ে যাবে, আমরা কাজ করবো, তখন ওয়ার্ডপ্রেস শুরুতে সেট আপ করতে হলে কি চাবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে তুমি কি চাবে, আরে ফাইলটা তো দিতেছি,
এরপরে কি লাগবে? ইউজার নেম। আগে ডাটাবেস নেম লাগবে না? ডাটাবেস নেমটাকে ক্রিয়েট করে আসি। ওইখানে তো তোমরা যে একটা জায়গায় ক্লিক করছো, পিএইচপি অ্যাডমিনের ভিতরে গেছে, তারপর ডাটাবেস নেম ক্রিয়েট করছো। এইখানে একটু ভিন্ন। আগে ডাটাবেস নেম ক্রিয়েট করা যায়। এইখানে দেখো, এখানে আছে ডাটাবেস। ওকে, ডাটাবেজের এখানে এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, এদিকে দেখো, হয়েছে পাইছো? এখানে আমি ক্লিক করি। এটি কিন্তু ওইটাই আসবে যেটা তোমরা লোকালে দেখছো। আসছে? ডাটাবেজে যাই। একটা মজার জিনিস খেয়াল করো, এখানে ডাটাবেস ক্রিয়েট করার অপশন আছে, জায়গা আছে। তাহলে আমি ক্রিয়েট করবো কোথায়? এটা হচ্ছে কি এইখানে। এখানে তো এটা নাই, এটা এখানে ক্রিয়েট করার জায়গা আছে। এই যে ডাটাবেস, এই যে ম্যানেজ মাই ডাটাবেস, এইখানে বলছে ডাটাবেস নেম ক্রিয়েট করতে। ঠিক আছে, যেহেতু এটা আনা সলিউশন বিডির আন্ডারে হবে, তাহলে ওই আন্ডারস্কোর ডাটাবেস আমি দিলাম, সিএমআই ক্রিয়েট ডাটাবেস। পুরো অ্যাডেড দ্য ডাটাবেস, এটা হচ্ছে কি পুরো ডাটাবেস নেম। ওকে, বুঝতে পারছো? আসলে এটা হচ্ছে কি, যে সিপি ঢুকছিলাম যে ইউজার নেম দিয়ে, সেই ইউজারটা প্রথমে ওরা আন্ডারস্কোর দিয়ে দিয়ে দেয়, যাতে এটা বোঝা যায় যে সিএমআইডি ডাটাবেস। কারণ সি প্যানেলের ভিতরে অনেক ডাটা, অনেক আর একটা ইউজার থাকতে পারে, সেজন্য এই ইউজার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা মিলে একটা ইউজার ডাটাবেস দেন। আমার এটা মনে রাখতে হবে। আমি কপি করে একটা নোটপ্যাড ওপেন করে, দেখো প্রসেসটাকে, নোটপ্যাড ওপেন করে এখানে আমি পেস্ট করে রাখলাম ইমন। ঠিক আছে, কি পাইলাম? ডাটাবেস নেম। হ্যাঁ, এবার আবার সি প্যানেলে ক্লিক করলাম বা ব্যাকে গেলাম। আমার এখন কি লাগবে? এখানে কি রুট দিলে হবে? তারা তো সারা দুনিয়া মানুষ রুট ইউজ করবে, এটা তো শেখার জন্য করছিলাম। এখন একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, ওই ইউজার নেমে পাসওয়ার্ডও ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই যে এখানে অ্যাড ইউজার আমি দিলাম হচ্ছে আমার নাম দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ডটা এখানে দিলে, পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করলে এরকম কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি হয়। এটাও আমি ইউজ করতে পারি, অথবা আমার নিজের মতো করে আমি দিতে পারি। যেমন দিলাম হচ্ছে কি, আচ্ছা আমি এটাই ইউজ করি। হ্যাঁ, কমপ্লেক্সটা ইউজ করি। ঠিক আছে, এই যে এটাকে যদি আরো একটু সুন্দর করতে চাও, তাহলে তুমি এখানে এগুলো না দিয়ে শুধু নাম্বার দিতে পারো, আর ছোট হাতের বড় হাতে দিতে পারো, শুধু নাম্বার আর ছোট হাতের বড় হাতে এখন হয়েছে। ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করে রাখতে হবে। ঠিক আছে, আগে এখানে পেস্ট করি নোটপ্যাডে। ঠিক আছে, এই যে এটাতে টিক দিয়ে, আই হ্যাভ কপি দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস, আমি এটা টিকটা দিলে কিন্তু হবে। টিক দিলাম, ইউজ পাসওয়ার্ড দিলাম, এটাও এখানে এসে বসে গেল, কিন্তু শুধুমাত্র কিন্তু বসছে। আমি এটা দিয়ে শুধুমাত্র পাসওয়ার্ড জেনারেটিং হেল্প নিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দিলে বসছে। এখন আমি ক্রিয়েট ইউজার করি, এই যে আমার ইউজার নেম চলে আসে। ইউজার নেম হচ্ছে এই যে এটা, টোটাল পুরোটা, ডাবল কোটেশনের ভিতরে যতটুকু ততটুকু। তাই আমি সেভ দিব, সেভ দিয়ে আমি এখানে দিব, এটার উপরে দিব। এটা আমার ডাটাবেস নেম, এটা হলো ইউজার নেম, এটা হলো ইউজার নেমের পাসওয়ার্ড। এখানে আরেকটা কাজ আছে, ওইটা ওইখানে ছিল না। ওইটা রুট ইউজার ছিল, তো ওইখানে তাকে সব পারমিশন দেওয়া ছিল। কিন্তু এখানে তো আমি একটা নতুন ডাটাবেসকে নেম ইউজার ক্রিয়েট করছি, তো ডাটাবেসকে পারমিশন দিতে হবে, ওই ইউজারকে পারমিশন দিতে হবে, সেজন্য ডাটাবেসে সব কিছু অ্যাক্সেস পায়। এটা কিভাবে করতে হয়? ম্যানেজ ডাটাবেস, এই দেখো এখানে। এখন এটা বলতে হবে যে এই ইউজার, এই ডাটাবেস, এটাকে বলতে হবে। এখানে কিন্তু ধাপ আরো দুইটা এক্সট্রা, এক্সট্রা দুইটা ধাপ। প্রথমে প্রথমে বলতে হবে যে অ্যাড ইউজার টু ডাটাবেস, এই অজয় ইউজারটা, এখানে দেখো আরেকটা ছিল, আমি এটা দিলাম। এই ইউজারটা বা এই ইউজারের ডাটাবেস হচ্ছে এটা, বা এই ডাটাবেসের ইউজার হচ্ছে এটা। ওকে, এখানে কিন্তু ডাটাবেস নাই, আর একটা কিন্তু ইউজার কিছু আরেকটা আছে, এটা দিলে কিন্তু হবে না। তাহলে আমি এটা দিলাম, এটা দিলাম, অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে বলতেছে ইউজারকে কি কি পারমিশন দিবা, ওই যে টেবিল অল্টার করা, ক্রিয়েট করা, ক্রিয়েট, এগুলো আমি এক কথায় সব দিয়ে দিব। ওকে, তাহলে এখানে দুইটা জিনিস কি আসলো এক্সট্রা, ইউজার সাথে ডাটাবেসের কানেক্টিভিটি করা, বলা যে এই ইউজার এই ডাটাবেস বা এই ডাটাবেসের এই ইউজার করা, সিম্পল।
অ্যাড ইউজার দিলে পরে এখানে কিছু পারমিশন চায়, সে পারমিশনগুলো দিয়ে দাও, দিয়ে ম্যানেজ চেঞ্জ। ঠিক আছে? হ্যাঁ, কানেক্ট করে নিতে হবে, এভাবে দিয়ে নিতে হবে। আরেকটা যদি ডাটাবেস দাও, তাহলে তুমি এই যে ধরো আরেকটা তুমি দাও ইমন ডাটাবেস, ঠিক আছে? তখন তোমার এই যে ইমন ডাটাবেস ক্রিয়েট করে তারপরে ইমন ডাটাবেস দিতে হবে। এখন তো ধরো এই প্যানেলটা আমি তোমাকে দিব, ওকে দিব, তো তিনজন ইউজার, আমার টেবিলটা আমার মস্ত রাখতে হবে। এখন আমার টেবিলের সাথে যদি ওর টেবিলে অ্যাড করে ফেলে তাহলে তো হইব না। ঠিক আছে? এখানে তো থাকবে সব, জায়গা তো একটাই, তাই না? জায়গা তো এটাই। তোমার ইউজারের সাথে তুমি ইউজার টেবিল বসাইবা, ওর টেবিলের সাথে ওর ইউজার সেট করবে। ঠিক আছে? এটা তো যারা করবে তারা, যদি না পারে তাহলে মাথায় বাড়ি। ঠিক আছে? এটা তো এত সিম্পল কাজ, যদি দুইবার দেখায় তো এই বয়সে খোলা মানে তাহলে হবে না। ঠিক আছে? স্বয়ং সিম্পল কাজ। এই জিনিসটা পাইতে গেলে আমার এগুলো করা লাগছে। ঠিক আছে? এখন দেখি আপলোড হয়েছে কিনা, হয়েছে। এখন এটা রিলোড দিই, এই যে এটা রিলোড, এটা হয়েছে পরে এখন এটাকে আমি এক্সট্রাক্ট করব। এই যে এক্সট্রাক্ট ফাইল, এগুলো এমএস ওয়ার্ডের মতো কাজ, এগুলা এখনই শিখে ফেলবো। ওকে, এটা থাকুক। এটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, হচ্ছে এটার ভিতরে দেখো এটা। হ্যাঁ, আচ্ছা, একটা মজার জিনিস বলে, এটা কিন্তু ওই ওইখানে দেখানো পসিবল ছিল না, এখানে দেখা। আচ্ছা, এইখানে আমি ফোল্ডারটা রিনেম দিলাম হচ্ছে দিয়া নামে। ওকে, আচ্ছা, এটা আরেকবার এক্সট্রাক্ট করি। এখানে ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে গিয়ে রুবেল নামে। হ্যাঁ, তার মানে এখানে কয়টা এলো? দুইটা। আচ্ছা, আরেকটা করি। আচ্ছা, আর করলাম না। হ্যাঁ, এই ফোল্ডারটাকে আমি সরাসরি ফ্রন্টে নিয়ে আসবো। এখানে যা আছে সব ফাইল, সিলেক্ট অল, মুভ, পাবলিক HTML এর ভিতরে এটা থাকবে না। মানে এই ফোল্ডার এখন ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে কিছু নাই, আমি মুভ করে সামনে নিয়ে আসছি। এটা কি কঠিন কথাটা কি কঠিন বলছি রিশাদ? মানে এই ফোল্ডারে যা ছিল এটা সামনে নিয়ে আসছি, এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমি আপলোড করছি, এটা দিয়া নামে করছি, এখানে রুবেলের নামে করছি, আর এগুলো হলো সব সামনে আনছি। তার মানে আমি যখন এখানে হিট দিব, ডোমেনে হিট দিব। হ্যাঁ, এটা কোনটা যেটা সামনে আনছিলাম সেটা মনে বলছো? এখানে কিন্তু দেখো কোম্পানির নাম কি, anasolutions.bd.com। ঠিক আছে? এখানে যদি আমি দিয়া দেই, দিয়া দিয়া নামে একটা ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস সে দিয়া থেকে আসতেছে। এখানে যদি রুবেল দেই, আসতেছে। ঠিক আছে? এবার একটা জিনিস দেখাই, রুবেল। হ্যাঁ, রুবেলের আর হচ্ছে কি আমি দিলাম হচ্ছে বড় আকাশ। ঠিক আছে? কি বলছে? আচ্ছা, এ দেখো রুবেল। ওকে, আসবে? আসবে না, কারণ কি এখানে কেস সেনসিটিভ মানে হচ্ছে ছোটদের বড় দ্বারা অবহেলা করা যাবে না। বড়দের দিলে বড়দের দিতে অনলাইন তো, এখানে কোনো ওই না, এটা অটোমেটিক করছে কি প্রথমে চলে যাচ্ছে। আচ্ছা, এখন বোঝানোর স্বার্থে, এটা মনে হয় তোমরা বুঝো না, রুবেল এবং দিয়া ফোল্ডারটা আমি ডিলিট করে দিলাম, পরে করবো। মানে কি আমি এখানে আপলোড করে এই ফোল্ডারটাকে এক্সট্রাক্ট করে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা সেটা থেকে আপ করে এখানে নিয়ে আসছি। তার মানে কি এখন আমি
সরাসরি আনা সলিউশনে বিডিতে কাজ করতে পারবো। এখন তাহলে আমি এটা দেই, আমার তো সব এখানে আছে তাই না, কন্টিনিউ দিয়ে এগুলো সব আমার আছে, আমি দিলাম database name, username, password, হ্যাঁ এটা লোকাল হোস্টে থাকবে, ঠিক আছে, এটা লোকাল হোস্টে থাকবে। এটার উত্তরটা হচ্ছে আমি যখন PHP my admin এ যাই, এটা কেন লোকাল হোস্টে থাকবে, এটার উত্তরটা হচ্ছে এটা, এখানে কি দেওয়া সার্ভার লোকাল হোস্ট নামই আছে, এখানে যদি অন্য কিছু থাকে সেটা ওইখানে যাবে। ওকে ঠিক আছে, ওকে রান দেন সাইটে দেবো আনা সলিউশন বিটি বড় হাতের এ হবে, বড় হাতের এস হবে, ইউজার নেম ঠিক হয়েছে, ব্যাক এন্ডে ঢুকতে গেলে যে ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে, আমি দিলাম অ্যাডমিন, ঠিক আছে, ইউজার যেহেতু এটা অনলাইন, এটা আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, info@.com ডিসকারেজ আসেন, ঠিক আছে, এগুলো যদি তখন প্র্যাকটিস করতেছেন ডিসকারেজ দিব। ওকে ইনস্টল হয়ে গেল, এখানে কি দেবো অ্যাডমিন, বুঝছে, ওয়েবসাইট সেটআপ হয়ে গেছে অনলাইনে। এখন এখানে যদি মূল সাইটটা দেখি, ঠিক আছে, এটা হচ্ছে মূল সাইট, আমি বারটাকে এডিট করে অফ করে দেই, দিয়া কঠিন লাগছে, কঠিন না লাগলেই ভালো। ওকে অনলাইনে এখন আমি এটাতে দিচ্ছি, একজন করে এসে সেটআপ দিবে, দরকার এটা ফেলে দিবা, এটা তো এখন কাজ করবে নাকি, আমি তো এটা দিয়ে বলছি অনলাইনে তাই না, আমার শুধু ব্রাউজার বুঝছে, তারপরে এই যে এবং রিলেশন দেখো এটা চলে আসছে না? এখন আমি করছি তো নাকি, এটাকে আবার দেখাইতে হবে, কত দিন দেখাইতে হবে, তুমি যদি পারো তাহলে আমার দিতে পারবে, মনে করো তো ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করা আছে, আপলোড করা আছে, মনে করি এটা লাগবে না, তো বাকিগুলো আমি যদি করে দিচ্ছি, ঠিক আছে, এটা লিখে আচ্ছা এটা সম্পূর্ণ ঠিক আছে, সব সব ডিলিট করলাম, এখানে এগুলো সব যোগ করবো, সব সব ডিলিট,
একেবারে ঠিক আছে নতুন থেকে ওকে ঠিক আছে এটা হচ্ছে সেই লোকাল এখানে মূল স্টুডেন্টস মানে এটা এখানে কি এটা হচ্ছে কি স্টুডেন্টস মানে পাবলিক এসটিএমএল মানে হচ্ছে স্টুডেন্ট এখানে এসে লাগতে হবে ঠিক আছে এখন এখানে কাজটা করো তুমি করো হ্যাঁ না না এখানে এসে করো এখানে এসে করলে সুবিধা আছে কিছু দেখতে হবে আমরা দেখতে হবে তুমি এসে কিছু পাশে এসে বসো আমি তুমি করো বলে আমাদের জন্য দেখবে আমি সাইড থেকে আবার লোড করবো আমার ভুল হচ্ছে ঠিক আছে এটাতে বসো তুমি দাও আচ্ছা ইমন আনা সলিউশন পিরিয়ড আমি যদি সি প্যানেলে যেতে চাই যেভাবে যাবো ঠিক আছে এখানে সি প্যানেল লিখবো ওকে এখানে যাবো ইউজার নেম পাসওয়ার্ড এক এক জায়গায় এক এক রকম মনে রাখতে হবে আমি কোন জায়গায় কার জন্য ইউজ করতেছি ঠিক আছে এটা হচ্ছে সি প্যানেলে ঢোকার জন্য ইউজার নেম পাসওয়ার্ড এটার ইউজার নেম হচ্ছে আনা সলিউশন বিডি ঠিক আছে পাসওয়ার্ড হচ্ছে কি এটা আচ্ছা আমি এখানে চলে আসছি এখানে প্রথমে আমি যা যা আছে সবগুলো ডিলিট করতেছি আবার হ্যাঁ এই ওয়ার্ডপ্রেসটা রেখে বাকিগুলো ডিলিট করতেছি কারণ আমার এটা আবার আপলোড দিতেই হবে তাই না ইমন এটা এটা দেখে আনসিলেক্ট করলাম বাকিটা ডিলিট করলাম কে ম্যাক্সিমাম 5 মিনিটস হ্যাঁ হ্যাঁ জানি আমি হ্যাঁ ম্যাক্সিমাম 5 মিনিটস আমরা একটা জিনিস শেষ করবো এই যে এটা এটা আমি এক্সট্রাক্ট করলাম এখন এখানে একটা ব্যাপার হলো, আমি যদি এটা ফ্রন্টে দিয়ে দিই তাহলে পুরো সাইটের জন্য হয়ে যাচ্ছে কিন্তু এটা আমি এখন আর করবো না যেহেতু আমরা এখানে 4 জন 5 জন আছি প্রত্যেকের জন্য আলাদা করে ফোল্ডার বানালাম ওকে নাম দিলাম দিয়া ওকে বুঝতে পারছো আর আমি যদি পুরো সাইডে কাজ করি ডাব্লু এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ভিতরে পুরো ডাব্লুপি ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে ওপেন করে কাজ করতে হবে অন্যরা কাজ করতে অসুবিধা হবে তাই না তাহলে আমি দিয়া দিয়ে করলাম ঠিক আছে তো এখন আমি এখান থেকে শুরু করব ঠিক আছে বাকিগুলো ধরো এগুলো আছে না এগুলো আমি ডিলিট করে দিলাম তুমি কিন্তু আবার দেখো হ্যাঁ সব ডিলিট করে দিলাম ডিলিট ডাটাবেজ ডিলিট ইউজার্স ডিলিট করে গেলাম আমি মনে রাখো দিয়া নামে এখন একটা করবো ঠিক আছে আনা সলিউশন বিতে আমি জায়গা করতেছি মানে আনা সলিউশনের জন্য ওয়েবসাইট করো না আমি আমার নামে একটা ওয়েবসাইট করবো এখন সেটা হচ্ছে ধরো আচ্ছা আমি আমার নামে দিই ঠিক আছে রিনেম করে দিই দেওয়ার জন্য করবো ঠিক আছে অজয় দিলাম ঠিক আছে তার মানে আমার একটা নতুন প্রথমে ডাটাবেস লাগবে খুব দ্রুত করে যাবো ঠিক আছে অজয় ডিবি ডিবি মানে কি ডাটাবেস ঠিক আছে আমি এটা কপি করবো ওকে নোটপ্যাড এখানে নোটপ্যাড আমার লাগবে কারণ নোট নিতে তো হবে তাই না এত বড় কাজ ব্যাক আমার ইউজার নেম আমার ইউজার নেম আমার নামে দিলাম ইউজার পাসওয়ার্ড যা আছে তাই এগুলো কিছু করতে পারবো না সময় নাই ঠিক আছে ক্রিয়েট ইউজার পাসওয়ার্ডটাকে সেভ করি ব্যাক
ঠিক আছে, এবার আমি এখানে সরি আনা সলিউশন সি প্যানেল ব্যবহার তার আগে আমার ইউজার টেবিলে কানেক্টিভিটি করতে হবে, তাই না? অ্যাড ইউজার টু ডাটাবেস, এটা করলাম, সব প্রিভিলেজ দিয়ে দিলাম, আমার কাজ শেষ। ঠিক আছে, এখন হচ্ছে সেট আপ, লেটস গো, কপি করলাম, কপি করলাম, যা আছে তাই সব নেই। ঠিক আছে, গো, আপাতত এটাই দেখি, সময় নাই, পাসওয়ার্ড admin @admin ওকে, হয়ে গেল। এখন দেখো এখানে লগ ইন করলাম, ঠিক আছে, আমি anasolution.com, কিছু আছে নাই, কারণ ওখানে দিন আমি একটা ফোল্ডারের ভিতরে আছি। ফোল্ডার মানে কি স্ল্যাশ, ওই ফোল্ডারের নেম ছোট হাতের দিলে ছোট হাতের, বড় হাতের দিলে বড় হাতের। ঠিক আছে, এখন আমি এখানে লগ ইন করবো WP admin ওকে। দ্যাটস অল, হয়ে গেছে। তার মানে কি এখন আমি ওখানে একটা, আমার কাজ হবে কি, ওইখানে আপলোড করাই আছে ওই ওয়ার্ডপ্রেস জিপটা, ওইখান থেকে আমি এক্সট্রাক্ট করবো, প্রত্যেকের নাম দিয়ে দিব, নাম দিয়ে পরে এখানে থিম ইনস্টল করে আমি কাজ করবো। এর থেকে সহজ কোনো কিছু আছে? আমার মনে হচ্ছে ওকে একটু দেখাইতে হবে, যদি ক্লাস ফাঁকা থাকে একটু একটু বুঝে নিও, আমি অ্যাক্সেসটা ওর হোয়াটসঅ্যাপ আছে না, ওর হোয়াটসঅ্যাপে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ইমনের গ্রুপে দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বলে দেই, এখানে আমি যদি সি প্যানেল লিখি, সি প্যানেল না লিখে যদি এখানে এটাও লিখি তাহলে হবে 2023, একই জিনিস, হ্যাঁ, বা স্ল্যাশ সি প্যানেল, ঠিক আছে, একই জিনিস, ওকে। তুমি আমার হোয়াটসঅ্যাপে আই দিও, ঠিক আছে, আই দিলে পাই যাবে, ওকে, ঠিক আছে।